এরপর শুরু হলো মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম। সেটা কি শুনুন তাহলে। উগ্র শ্রমিক আন্দোলন। 1969 সালে রাজ্যের 894টি ধর্মঘট আর ঘেরাও হয়েছিল। ম্যানেজমেন্টকে ঘরে আটকে রাখা হতো, কাজ না করে ওভারটাইম দাবি করা হতো। এই যে সংস্কৃতি, তা বড় বড় কর্পোরেট হাউসগুলোকে আতঙ্কিত করে তুলল। ডানলপ, সাহাগঞ্জ, একটা একটা করে নাম মুছে দিতে থাকলো মানচিত্র থেকে। 2000 সালে বুদ্ধদেব ভট্টাচার্য ক্ষমতায় এলেন, তিনি মুখ্যমন্ত্রী হলেন। তিনি এসেই বললেন, আমরা কৃষিতে সফল হয়েছি, এবার আমাদের লক্ষ্য শিল্প। সেই অনুষঙ্গে 2006-এর কাছাকাছি বুদ্ধবাবু বললেন, সিঙ্গুরে কারখানা হবে, এবার আমরা সিঙ্গুরে কারখানার উপর জোর দেব। টাটাও বলল, আমরা সিঙ্গুরে কারখানা করতে চাই। ওয়াজ ইট টু লেট? সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য, মে হি রেস্ট ইন পিস, উনি আজকে আর বেঁচে নেই, কিন্তু তার এই যে স্বপ্ন, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল বটে, কিন্তু দেরিতে শুরু হয়েছিল কি? যেটা 1990 সালে শুরু হওয়ার কথা ছিল, সেটা 2006-এ শুরু হয়ে কি সমস্যায় ফেলে দিল বাঙালিদের। দেখুন 2006-এ বুদ্ধদেব ভট্টাচার্য সেই বক্তব্য। We still have a great deal of respect for the leadership of Mr. Buddhadev Bhattacharya. Fortunately, we also face great agitation and great aggression on the part of the opposing parties, which have in fact been the sole reason for us having to take this decision. Clearly between the Trinamool Congress and the government, accusations and allegations are being made, and we believe that we have been caught in a political crossfire. টাটা মোটরসের কারখানা 997 একর জমির ওপর হওয়ার কথা ছিল। রতন টাটা বলে দিলেন, একটা আপনারা সবাই জানেন কি হয়েছে সিঙ্গুরে, নতুন করে বললাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের মুখে রতন টাটা একদিন বলে দিলেন, আমার মাথায় যদি বন্দুক ঠেকানো হয় আমি এখানে কাজ করব না। টাটারা এখান থেকে বেরিয়ে গেল, চলে গেল সাদানন্দে। কিন্তু তারপর সেই সময় আরেকটা গোষ্ঠীও বাংলায় এসছিল, সালেম গোষ্ঠী ইন্দোনেশিয়া থেকে। চেষ্টা করেছিল নন্দীগ্রামে একটা কেমিক্যাল হাব বানানো। সেটার কি হলো? সিঙ্গুর তো শুধু ট্রেলার ছিল, কিন্তু নন্দীগ্রামে কি হলো? যখন সালেম গোষ্ঠী নন্দীগ্রামে একটা কেমিক্যাল হাব বানাবার কথা বলল, তখন 14 জনের প্রাণ গেল। পুলিশ গুলি চালিয়েছিল নাকি গুন্ডারা গুলি চালিয়েছিল কেউ জানে না। আমি জানি না কোন পুলিশ হাওয়াই চটি পরে দৌড়তে থাকে, আমি তো জানি পুলিশরা বুট পরে। কিন্তু সেই হাওয়াই চটি পড়া পুলিশদের সত্য আজ পর্যন্ত আমরা উন্মোচন করতে পারি। মা মাটি মানুষের নামে স্লোগান পড়লো, সিন্ডিকেট রাজ হলো, অনেক কিছু হলো, কিন্তু সিঙ্গুর আর নন্দীগ্রামের সেই ধাব্বা আজ পর্যন্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টদের এই রাজ্যে আর ডেকে আনে না। একটা গোটা প্রজন্ম আস্তে আস্তে শেষ হয়ে গেল। বড় বড় কারখানাগুলো চলে গেল, টাটা চলে গেল সানন্দে, সিন্ডিকেট রাজ শুরু হলো, কাটমানি শুরু হলো। সমস্ত অভিযোগ বিরোধীদের আপনারা একাধিকবার শুনেছেন। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দুটো সভায় বলেছেন যে সিন্ডিকেট রাজ শেষ করব, কাটমানি রাজ শেষ করব, কিন্তু সত্যি কি কোনোদিন শেষ হবে? কিন্তু এর মধ্যেও একটা আশার আলো আছে, জানেন তো। এর মধ্যেও এত বঞ্চনার পরও, সেই স্বাধীনতার পর থেকে বঞ্চনা শুরু হয়েছিল, সেই পলিটিক্যাল বঞ্চনা 2006-2008 অবধি চলেছে। তারপরও এমএসএমইতে ভারতের অন্যতম শীর্ষে আমাদের পশ্চিমবাংলা। স্বাধীনতার পর থেকে আজ অবধি যে বঞ্চনা হয়ে এসছে, আমরা সব ভুলে যেতে রাজি যদি আগামী দিনে বাংলাকে আবার সেই সোনার বাংলায় রূপান্তরিত করা হয়। যে বাংলা ভারতের উৎপাদনের 42% কন্ট্রিবিউট করতো এককালে, যে বাংলা এককালে ভারতের উৎপাদনের 27% পর্যন্ত পৌঁছে গিয়েছিল 1950 সালে, সেই বাংলা যদি আবার ফিরে আসে, আমরা সবাই গর্বিত হব। মনে রাখবেন, শুধু বাংলায় কথা বলি, বাংলাকে ভালোবাসি, আমি বাঙালি হয়ে গর্বিত বললে হবে না। বাংলার মানুষের জন্য, বাঙালির জন্য কাজ করতে হবে তো, শিল্পটা আনতে হবে তো, চাকরিটা দিতে হবে তো, তাই না? ভোটের আগে এই আশ্বাস কিংবা এই বার্তা রেখেই শেষ করছি যে যেই আসুক মসনদে, সে যেন এবার একটু বাঙালি ছেলেপিলেদের কথা ভাবে।